আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ আমি আপনাদের করে দেখাবো খুবই মজাদার একটি কেকের রেসিপি। এই কেকটা ছানা দিয়ে করা হয়েছে আর কেকটা অনেকটাই ব্রাউনি টাইপের, ফাজি হয়, মুখে দিলে একদম মিশে যায়। আজ আমি এটার মধ্যে নারিকেল আর ছানা ইউজ করেছি। আপনাদের বাসায় যদি ছানা এক্সট্রা থেকে যায়, সেই ছানা দিয়ে যে কীভাবে এত মজাদার একটা কেকের রেসিপি করতে পারবেন আমি তা শেয়ার করব। সো বেশি না দেরি করে চলুন আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি ছানা। আপনারা চাইলে বাসা বানিয়েও নিতে পারেন। আমি আজ ইউজ করেছি রিকোটা চিজ 450 গ্রাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি আইসিং সুগার, অথবা আপনারা নর্মাল চিনিও ইউজ করতে পারেন পরিমাণ মতো। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে ড্রাই কোকোনাট। এখানে আমি ড্রাইটা ইউজ করেছি, ড্রাইটা দিলেই ভালো, বাট আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন। এখন সব কিছু ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। সো ছানার মিশ্রণটা আগে করে নিতে হবে, পরে কেকেরটা করতে হবে। সো ছানাটা এখন করে আমি এক সাইডে রেখে দিব। এখন আরেকটা বলে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। আর এই কেকটা বানাতে খুবই সহজ আর খুবই অল্প উপকরণ লাগে, আপনারা তা দেখতেই পাচ্ছেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আবার হাফ কাপ চিনি। এখানে আমি হাফ কাপ ইউজ করেছি, আপনারা চাইলে বেশিও ইউজ করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, একটা সুন্দর ফ্লেভার আনার জন্য জাস্ট হাফ টিস্পুন। এখন সব কিছু একটা হুইস্কের সাহায্যে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। চিনি গলা যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেল দেওয়ার পর আমি আবার এটা হুইস্ক করে নিব। সো দেখতে পাচ্ছেন এখানে কোনো বিটার কিছুই লাগবে না। তারপর এখানে আমি যে ছানার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাসায় তৈরি করেন ছানাটা, তাহলে ভালোভাবে এটাকে স্মুথ করে নিতে হবে। আর যদি রিকোটা চিজ ইউজ করেন তাহলে এটা এমনিতেই স্মুথ থাকে। এখন ছানাটা দেওয়ার পর ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এর বেশি দেওয়া যাবে না, তাহলে বেশি হার্ড হয়ে যাবে। আর চেষ্টা করবেন আস্তে আস্তে দিতে, তাহলে সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তারপর শেষমেশ আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। এই কেকটা ফুলে না, বাট বেকিং পাউডারটা দিলে আরও বেশি সফট থাকবে। সো এখন আমার কেকের ব্যাটারটা হয়ে গিয়েছে। এখন আমি মোল্ডে দিয়ে দিব। এখানে আমি একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি, সেখানে সামান্য তেল গ্রিস করে দিয়েছি। তারপর আমি ব্যাটারটা দিয়ে দিব। আপনারা যে কোনো মোল্ড ইউজ করবেন, বাট খেয়াল রাখবেন যে এই কেকটা এত ফুলবে না, এটা সমানই থাকবে। সো স্কোয়ার শেপ করলে এটা দেখতেও ভালো লাগবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে সব দিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি, সমান করে দিচ্ছি। তারপর আমি উপরে একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট। আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন অথবা দিতেও পারেন। এটা এখন পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপর এখন আমি একটু বাড়ি দিয়ে দিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। এখন আমি এটা বেক করব প্রিহিট ওভেনে প্রায় 20 থেকে 30 মিনিট পর্যন্ত 170 ডিগ্রি সেলসিয়াসে। এটা এখন বেক হয়ে গিয়েছে। এটা আমি এখন ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর এখন এটা আমি কেটে নিচ্ছি। তো প্রথমে আমি ছুরি দিয়ে এভাবে সাইডগুলো কেটে নিচ্ছি, দেন আমি স্কোয়ার শেপ করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে এটা কাটতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আপনারা এই কেকটাকে সন্দেশ কেকও বলতে পারবেন, কেন এখানে ছানা নারিকেল আছে, বা একটা চিজ কেকের ফ্লেভারও কিন্তু এখানে আসে। সো অবশ্যই বাসায় ট্রাই করবেন এই ঝটপট রেসিপিটা, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।